সকাল, শুভ সকাল। আসসালামু আলাইকুম। সূরা আল নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আয়াত ১। একটি সূরা যা আমি নাজিল করেছি আর তা ফরজ করে দিয়েছি, আর তার ভিতরে আমি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে ১০০ করে বেতের আঘাত করো। আল্লাহ আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়ামায়া তোমাদেরকে যেন প্রবাহিত না করে। যদি তোমরা আল্লাহ আখিরাত দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, একদল মুমিন যেন তাদের শাস্তি প্রত্যেক করে। ব্যভিচারী বিয়ে না করে ব্যভিচারিণী বা মুশরিকরা নারী ছাড়া আর ব্যভিচারিণী তাকে বিয়ে করে না। ব্যভিচারী বা মুশরিক পুরুষ ছাড়া মুমিনের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে। যারা সতীসাধী নারীর উপর অপবাদ দেয় অতঃপর ৪ জন সাক্ষী উপস্থিত না করে তাদেরকে ৮০টি বেতের আঘাত করো, আর তাদের লক্ষ্য তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করো না, এরাই না ফরমান। অবশ্যই এরপর যদি তারা তওবা করে ও সংশোধিত হয়, কেননা আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু। আর যারা নিজেদের স্ত্রীদের উপর অপবাদ দেয় কিন্তু নিজেদের ছাড়া তাদের অন্য কোনো সাক্ষী না থাকে, এরকম প্রত্যেক লোকের সাক্ষ্য এভাবে হবে যে সে ৪ বার আল্লাহর নামে শপথ করে বলবে যে সে অবশ্যই সত্যবাদী, আর ৫ম বারে বলবে যে সে যদি মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত পতিত হবে। আর স্ত্রীর শাস্তি রহিত হবে যদি সে আল্লাহর নামে ৪ বার শপথ করে বলে যে সে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী, এবং ৫ম বারে বলে যে তার স্বামী সত্যবাদী হলে তার নিজের উপর আল্লাহর গজব পতিত হয়। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আল্লাহ তওবা গ্রহণকারী, বড়ই হিকমতওয়ালা। যারা এই অপবাদ উৎক্ষেপণ করেছে তারা তোমাদের একটি দল এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে করে না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে প্রতিফল যতটুকু পাপ সে করেছে, আর এ ব্যাপারে যে নেতৃত্ব দিয়েছে তার জন্য আছে মহা শাস্তি। তোমরা যখন এটা শুনতে পেলে তখন কেন মুমিন পুরুষ ও মুমিন স্ত্রীরা তাদের নিজেদের লোক সম্পর্কে ভালো ধারণা করল না আর বলল না, এটা তো খোলাখুলি অপবাদ। তারা ৪ জন সাক্ষী হাজির করল না কেন? যেহেতু তারা সাক্ষী হাজির করেনি সেহেতু আল্লাহর নিকট তারাই মিথ্যাবাদী। দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে তোমরা যাতে তড়িঘড়ি লিপ্ত হয়ে পড়েছিলে তার জন্য মহাশাস্তি তোমাদেরকে পাকড়াও করত। যখন এটা তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে নগণ্য ব্যাপার মনে করেছিলে, কিন্তু আল্লাহর নিকট তা ছিল গুরুতর ব্যাপার। তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে এ ব্যাপারে আমাদের কথা বলা ঠিক নয়? আল্লাহ পবিত্র, মহান, এটা তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা আর কখনো এর অর্থাৎ এর আচরণের পূর্ণ আবৃত্তি করো না যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে আয়াত বর্ণনা করেছেন, কারণ তিনি হলেন সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী, বড়ই হিকমতওয়ালা। যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্কৃতি ঘটুক তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি ও দুনিয়াতে আখিরাতে
আল্লাহ জানেন আর তোমরাও জানো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আল্লাহ দয়ালু, বড়ই দয়াবান। হে ইমানদারগণ, তোমরা শয়তানের পদার্থ অনুসরণ করো না। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে সে তাকে নির্লজ্জতা ও অপকর্মের আদেশ দিবে। তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের একজনও কখনো পবিত্রতা লাভ করতে পারত না। অবশ্যই যাকে ইচ্ছে আল্লাহ পবিত্র করে থাকেন। আল্লাহ সব কিছু শোনেন, সব বিষয় অবগত। তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ না করে যে তারা আত্মীয় স্বজন ও মিসকিন এবং আল্লাহর পথে হিজরতকারীকে সাহায্য করবে না। তারা যেন তাদেরকে ক্ষমা করে ও তাদের ত্রুটি বিকৃতি অপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। যারা সতীসাধী ও সহজ সরল ইমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতের অভিশপ্ত, আর তাদের জন্য আছে গুরুতর শাস্তি। যেই দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা, তাদের কৃতকর্মের ব্যাপারে আল্লাহ সেই দিন তাদেরকে তাদের ন্যায্য পাওনা পুরোপুরি দিবেন, আর তারা জানতে পারবে যে আল্লাহর সত্য স্পষ্ট। ব্যক্তিকারী চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য, আর চরিত্রহীন পুরুষ ও চরিত্রহীনা নারীদের জন্য চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের জন্য। আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর জন্য লোকেরা যা বলে তা থেকে তারা পবিত্র। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য গৃহে প্রবেশ করো না। অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদেরকে সালাম দেওয়া ব্যতীত এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ লাভ করো। সেখানে যদি তোমরা কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদের অনুমতি দেওয়া হয়। আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য বেশি পবিত্র। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি অবগত। সে ঘরে কেউ বাস করে না, তোমাদের মালমাত্রা থাকে, সেখানে প্রবেশ করলে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। মুমিনদের বলো তাদের দৃষ্টি অবনতি করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে, এটাই তাদের জন্য বেশি পবিত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল।